এসো। আজ মায়ের সামনে দাঁড়িয়ে আমার কতগুলো কথার তুমি উত্তর দেবে। আপনি কি অস্থির সেজবাবু? হ্যাঁ, অস্থির। আমার মনের মধ্যে কতগুলো প্রশ্ন এসেছে। বলুন। তুমি জানো রামতারক, যে কিছু বিচিত্র পরিস্থিতির মধ্যে দিয়ে আমি তোমাকে মায়ের পুজোর কাজে নিয়োগ করেছিলাম। আগে হ্যাঁ, ওই গদাইয়ের বাহ্য দশা লোপ পাওয়ার কারণেই। ঠিক তাই। ওর মনের অবস্থা তখন একেবারেই ভালো ছিল না। আমারও তখন কোনো উপায় ছিল না তোমাকে নিয়োগ করা ছাড়া। তাছাড়া আমি বিশ্বাস করি যে এই সংকটের কালে মাই তোমাকে আমার সামনে টেনে এনেছেন। মা প্রমাণ করেছেন যে মার সংসারের ভার মা নিজেই সামলাচ্ছেন। আমি তো অস্বীকার করিনি। তুমি নিষ্ঠাচারী ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ পুরুষ। আগে লোকে তো তাই বলে, কিন্তু আদতে তুমি বিষ্ণু ভক্ত। এই কথা তো আমি কখনো অস্বীকার করিনি। আমি জানি, অস্বীকার করার কথা আমি বলছি না। তুমি বিষ্ণু ভক্ত হয়েও শক্তি দেবীর পূজার ব্রত গ্রহণ করেছ। সে তো এই মন্দিরের প্রয়োজনেই। তোমার নিজের ভক্তির কারণে নয়। এ বড় কঠিন প্রশ্ন সেজবাবু। তবে আমি অস্বীকার করছি না, এই মন্দিরে মূলত আমার আসার কারণ জীবিকা উপার্জনের তাগিদে। কিছু মাসিক উপার্জনের বিনিময়ে আমি এখানে যে কোনো সম্মানজনক কাজ করতেই রাজি ছিলাম। সেক্ষেত্রে পূজক বৃত্তির কাজটি আমার গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তাই আমি ভেবে দেখিনি আমি শাক্ত না বৈষ্ণব। তবে আমি আপনাকে কথা দিতে পারি, আমি বৈষ্ণব হলেও শাক্ত বিদ্বেষী নই। বাহ, ভারী সুন্দর উত্তর দিয়েছ। তবে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো এই মায়ের মন্দিরে কাজ নিয়ে তুমি সিধে নিয়ে সপাকে খাচ্ছ কেন? আগে ওটি আমার নিজস্ব অনুশাসন। ব্যাখ্যা দাও। ওই সিধা গ্রহণটুকু আমার বিষ্ণু আচার, আর ওটুকুই আমার বৈষ্ণব নিষ্ঠা। কিন্তু তোমার ছোট ভাই অর্থাৎ ছোট ভট্টাচ বা হৃদয় ঠাকুর, এরা তো প্রত্যেকেই মন্দিরের ভোগই গ্রহণ করছে। আগে সেটা ওদের নিজস্ব বোধে করছে, সে নিয়ে আমার কিছু বলার নেই। তাছাড়া আপনি তো জানেন গদাইয়ের আধ্যাত্মিক অবস্থান এত উচ্চ স্তরে যে ওর কোনো কিছুতেই দোষ হয় না। তবে আমার তো সে অবস্থা নয়, আমার নিষ্ঠাভঙ্গে যে দোষ হয় এ আমার বিশ্বাস। বেশ, তবে তোমার নিষ্ঠাভঙ্গের দায় নিয়ে আমার কোনো কাজ নেই। শুধু একটা কথা তোমাকে বলে রাখি, সেটা হলো মায়ের মন্দিরে শক্তি পূজার বিধিভঙ্গের ব্যাপারে তুমি কোনো কথা মাথায় রেখো না। আগে তোমার বৈষ্ণব নিষ্ঠা তোমার কাছেই থাক। মায়ের পুজোর কোনো প্রথা বা আচার এই সম্পর্কে কোনো সন্দেহ তুমি মাথায় রেখো না, কেমন? আগে ঠিক আছে। কিরে, এই কথা বলে গেলেন কেন সেজবাবু? হ্যাঁ, একেই বলে শ্যাকরা ঠুকঠাক কামারের একঘা। ওর নাম সেজবাবু। আচ্ছা, রানীর কজন জামাই বলো দেখিনি? কেন? আহা, বলোই না, চানবাজারের রানীর কজন জামাই তুমি জানো? কি কথার সঙ্গে কি কথা? আহা, আচ্ছা আচ্ছা, তুমি আমার কথার উত্তর দাও, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। 3 জন। ওই তো নয়, 102 জন জামাই। বড়জন রামচন্দ্র দাস, মেজজন প্যারীমোহন চৌধুরী। কজন হলো? 2 জন। আর বাকি ইনি মথুরা মোহন বিশ্বাস, একাই 100। কি গো বলো, হলো কিনা 102 জন? কার সঙ্গে চালাকি করছিলে তুমি? ওই যে গো, গেল অমাবস্যাতে মায়ের পুজোর বলি নিয়ে তুমি আপত্তি তুলেছিলে, সে কথা কানে গেছে গো। তাতে কি, আমি বৈষ্ণব, ওই জীব সংহারে আমার আপত্তি থাকতেই পারে না, তুমি বলেছ তুমি মায়ের বৈধি পুজো করছো। হ্যাঁ, তাই। তাহলে মায়ের পুজোয় বলি দেওয়ার নিয়ম আছে, তোমার জন্য তো আর সে নিয়ম রদ হতে পারে না। তা কি করে? আগে, মায়ের পুজোয় বলি দেওয়ার নিয়ম আছে, তোমার জন্য তো আর সে নিয়ম রদ হতে পারে না। কি করে? তোমার জন্য তো আর সে নিয়ম রদ হতে পারে না। তোমার জন্য তো আর সে নিয়ম রদ হতে পারে না।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনো হলদারি, বলিদান বা স্বার্থ ত্যাগ ছাড়া শক্তি পুজো হয় না। শক্তি পুজোর অর্থ হলো নিজেকে নিংড়ে মায়ের পায়ে অর্পণ করা। বুকের ফোঁটা ফোঁটা রক্ত পর্যন্ত মাকে দিয়ে দিতে হয়। ওই ঝাঁক বলি, মহিষ বলি, ওই রক্তদানেরই অনুকল্প গো। কথা তো ছিল নিজের বুক চিরে রক্ত দেওয়ার। তাকাও, মায়ের দিকে তাকাও। মা বলি চায়, মা রক্ত চায়। এই শোন 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 শোন, আগে বাবু কি যেন নাম তোর? ভর্তাহরি নাকি? আগে ভর্তা ভারী। ভর্তা? অফ, কি খটোমটো নাম রে বাবা। যাকে শোন, ওই জঙ্গল টঙ্গলের দিকটা ভালো করে পরিষ্কার করে রাখিস, কেমন? আর ঘাটের ওধারটা খুব ভালো করে ধুয়ে সাফ সুরত করে রাখবি। তার জন্য যদি দরকার হয় দু একটা ঠিকে লোক তুই রেখে নিস। আর পয়সা করি যা লাগে থাক, পরে বলবো। উফ, থাকবে কেন খাজানজি বাবু? হ্যাঁ, থাকবে কেন? আচ্ছা বেশ বেশ, আমি বলে দিচ্ছি। শোনো মালি, তুমি যে ঠিকে লোক নেবে তার রোজ হবে ধরো 1 পয়সা। 1 পয়সা? হ্যাঁ, তার থেকে সিকি পয়সা খাজানজি বাবুকে দিতে হবে। পারবো না, লোকও আনবো না, কাজও করবো না। তোমাকে আমি সব ব্যাপারে কথা বলতে বলেছি। আচ্ছা সব সময় বলি, হ্যাঁ, দরকারি কাজের সময় ভাগ বাটারা নিয়ে গোল বাঁধলে মুশকিল আছে না বলুন? তুমি তো আচ্ছা তেদর হে। এই তো না, শালুক সিনেছে গোপাল ঠাকুর। আপনি মুখ ফুসকে কথাটা বলতে পারছিলেন না, তা আপনার হয়ে আমি কথাটা ঝেড়ে কেসে দিলুম। না বাবু, ওসব হবে না। মায়ের মন্দিরের কাজ, তার মধ্যে এসব ওই টানাটানি আমার ধর্মে সইবে না। হ্যাঁ বুঝুন, হ্যাঁ বুঝুন খাজানজি বাবু, কোনো মানে হয়? হ্যাঁ, একটা মালি মাসে 1.5 টাকা কি 2 টাকা পায়, সে অব্দি বিবেক আগলে বসে আছে। হ্যাঁ বাবু, তাই রানীমা মন্দিরে আসছেন, সে আমি নিজে গাগতর খেটে মন্দির সাফসুফ করে রাখবো, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। কিন্তু ওই হিসেব ভাগ করে লোক রাখা, সে পাপটুকু আপনি নিজে করুন গে। হ্যাঁ ল হ্যাঁ হ্যাঁ, আমি এই কথা বলে দিলাম, ওসব আমার দ্বারা হবে না। হ্যাঁ, শ্রীরাম